প্রতিমা বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। দুর্গোৎসবের দশমীর আয়োজন নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী তানজিলা খান মিম। এছাড়া রাজশাহীর বেলদারপাড়া দেবালয় মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই যাব মিমের কাছে। মিম, জানাবেন যে দশমীতে মণ্ডপ নিশ্চয়ই ভক্ত অনুরাগীদের ভিড়ে পূর্ণ হয়ে গেছে। সিঁদুর খেলা কখন নাগাদ শুরু হতে পারে এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন? রাকিব এবং সাকিব, আপনাদের দুজনকেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে এই মুহূর্তে। এখানে কিছুক্ষণ আগেই বিহিত পূজা কেবলই শেষ হয়েছে, ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং এখন দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই সেটিও হয়ে যাবে এবং তারপরে কিন্তু সিঁদুর খেলা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে তারা আসলে বিবাহিত যারা নারীরা রয়েছেন তারা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন এবং সেখানে তাদের স্বামী এবং সংসারের কল্যাণ কামনা করেন। আর এই যে দেবীর পায়ে যে সিঁদুর ছোঁয়ানো হবে সেই সিঁদুর দিয়েই কিন্তু তারা আজ এই সিঁদুর খেলবেন এবং বিবাহিত নারীরা এই সিঁদুরটি সারা বছর সংগ্রহ করবেন, যেহেতু সেটি দেবীর পায়ের চরণে ছোঁয়ানো সিঁদুর, সেটি সারা বছর তারা ব্যবহার করবেন এবং এর মধ্য দিয়ে আসলে দেবীকে স্মরণ, পাশাপাশি তাদের স্বামীর মঙ্গল কামনা করবেন। এই যে দেবীর কথা বলছিলাম, কৈলাস থেকে মর্তলোকে যিনি এসেছিলেন শুভ দীপ্তিময় আলো জ্বালিয়ে অশুভ শক্তিকে পরাজিত করতে যিনি এসেছিলেন, তিনি আজ চলে যাবেন। আজ তার বিদায়ের দিন। ষষ্ঠী থেকে শুরু হয়েছিল তাকে আরাধনার কর্মযজ্ঞ, সেটি আজ শেষ হতে যাচ্ছে এবং যেহেতু বিহিত পূজা চলে শেষ হলো কেবলই, তার মানে বুঝতেই পারছেন মোটামুটি সব আনুষ্ঠানিকতাই কিন্তু শেষের পথে। আর কিছুক্ষণ সিঁদুর খেলা, তারপরই বিসর্জনের মধ্য দিয়ে এই আজকের যে শারদীয় ও দুর্গোৎসব বা এবছরের যে শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হবে। আর বিকেল ৩টা নাগাদ এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই কলাবউ সেটি আসলে বিজয়া শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি রাজধানীর আরও অনেক মন্দির মণ্ডপের এই প্রতিমাই কিন্তু এখানে নিয়ে আসা হবে। তারপর সেই বিজয়া দশমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা করে সেটিকে ওয়াইজঘাট যেই রয়েছে নদীর পাশ, সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু এই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে সাকিব, একটি বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাই যে এই যেই দেবী দুর্গার প্রতিমার আপনি দেখছেন, সেটি কিন্তু আসলে কোনোভাবেই বিসর্জন দেওয়া হবে না, কারণ ঢাকেশ্বরী জাতীয় মন্দির একটি জাতীয় মন্দির। এখানে দেশের বাইরে থেকেও অনেকে ভক্তি, প্রার্থনা, শ্রদ্ধা জানাতে আসেন। দেশের মানুষ তো আসেনি, তো সেই জায়গা থেকে এটি আসলে সারা বছরই এখানে রাখা হয় যেন সকলে মিলেই শ্রদ্ধা জানাতে এখানে আসতে পারেন। সেজন্য এই প্রতিমাটি বিসর্জন দেওয়া হয়। প্রতীকী হিসেবে এবার যে কলাবউকে স্নান করানো হয়েছে তাকে সেই কলাবউকে বিসর্জন দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আসলে ভক্তদের মনে কিছুটা বিষণ্ণতার সুর রয়েছে, তবে তারা একটি প্রতীক্ষায় রয়েছে, সেটা হচ্ছে আসছে বছর আবার হবে। বছর ঘুরে যেভাবে এবছর দেবী দুর্গা এসেছেন, প্রতি বছর যেভাবে আসেন তিনি আগামী বছরও সেভাবেই আসবেন এবং তারই প্রতীক্ষায় এভাবে প্রতিটি দিন আবারও গুনবেন তারা। তবে যেভাবে ইতিবাচক একটি বাহনে করে দেবী দুর্গা এসেছিলেন, মহামায়া এসেছিলেন, ঠিক সেভাবেই তিনি ফিরে যাবেন। যদিও দোলায় চড়ে যে যাবেন সেটি একটি মহামারীর ইঙ্গিত দিবে, তবে তিনি চান বা তারা চান যে দেবী দুর্গা সেই যে অশুভ যে ইঙ্গিত রয়েছে সেটিও কাটিয়ে তাদের মঙ্গল দেবেন, এই প্রত্যাশায় তারা করেন। এবারে আমরা যাব রাজশাহীর সহকর্মী রাকিবের কাছে, তিনি যে মণ্ডপে রয়েছেন সেই মণ্ডপের খবর জানতে। শুভ বিজয়া মিম, আসলে সকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে রাজশাহীর প্রত্যেকটি পুজো মণ্ডপে কিন্তু এই যে বিজয়ার যে কাজ সেটি শুরু হয়েছে, অর্থাৎ পূজা অর্চনার যে জোগাড় করা বিভিন্ন ফুল ফল থেকে শুরু করে অঞ্জলি দেওয়ার যাবতীয় জিনিসপত্র, সেগুলোর প্রস্তুতি কিন্তু চলছে। কিন্তু সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে বিজয়ের যে আয়োজন সেখানে খানিকটা বিলম্ব হয়েছে এবং সেই বিলম্বের কারণে পূজাগুলোও খানিকটা দেরিতে হবে। এবং আমরা আসলে দেখছি যে আসলে এই যে দেবীর বিদায়,
এই বিদায় লগ্নে কিন্তু আসলে যেই আজকে যে মূল কাজটি সেটি কিন্তু আসলে দেবীর বিদায়ের সমস্ত আয়োজন করা, এবং প্রথমেই দশমী বিহিত পূজা, তারপরে অঞ্জলি প্রদান, সিঁদুর খেলা থেকে শুরু করে ঘট বিসর্জন, কলাবউ বিসর্জন, এর মধ্য দিয়েই একেবারে প্রতিমা বিসর্জন হবে। তার আগে আসলে আজকে যে বিহিত পূজা হবে একেবারে প্রাণ ভরে দেবীকে দেখে নেয়া, তার আরাধনা করা এবং তার যজ্ঞ দেয়া, আহুতি দেয়া, সমস্ত কিছুই কিন্তু আসলে প্রার্থনার মধ্য দিয়ে আসলে ভক্ত অনুরাগীরা করবেন। এবং এখানে আমরা দেখছি পুরোহিত মশাই সমস্ত কিছুর আয়োজন করছেন, এবং সেটি আসলে এই আয়োজনের মধ্য দিয়েই যেই বিষয়গুলো আসলে তারা বলছেন যে পুরো একটা বছর পর মায়ের যে এই যে 5 দিন তিনি আসেন, যদিও তিনি সর্বদা জাগ্রত, তারপর আসলে মর্তে, কৈলাস থেকে আসার পরে মর্তে এসে তিনি যে জাগ্রত থাকেন এবং একেবারেই যারা ভক্ত অনুরাগী আছেন তাদের কাছাকাছি থাকেন, কাছাকাছি মাকে পাওয়া যায়, যার কারণে যে প্রার্থনাগুলো তারা করছেন সেগুলো যেন আসলে মা মেনে সেই মঙ্গলগুলো করেন, সেটির জন্য আসলে তাদের এই এত বেশি তার প্রতি অনুরাগ এবং তার কাছে এই যে প্রার্থনা, সেটি আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে যে আয়োজনগুলো চলছে সেটি দশমী যে বিহিত পূজা হবে সেই বিহিত পূজা, এবং পরবর্তীতে কিন্তু মায়ের চরণে সিঁদুর দিয়ে কিন্তু যারা বিবাহিত নারীরা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের, তারা কিন্তু সেই কিন্তু সিঁদুর আসলে খেলবেন, একে অপরকে পরিয়ে দেবেন। এর কারণ হিসেবে তারা যেটি বলেন যে মা যেহেতু তার যে এই যে সংসার, এই যে তার এই দীর্ঘ যে জীবন, সেটি আসলে তার পায়ের যে হচ্ছে আসলে সিঁদুর, সেই সিঁদুর কিন্তু আসলে তারা হচ্ছে যে অন্যদেরকে পরিয়ে দেন তাদের সতী সাবিত্রী বা এই সমস্ত সংসার জীবনের মঙ্গল কামনা করে। তো আজকে সেই আয়োজনই চলবে এখন পর্যন্ত 11টা পর্যন্ত। আমরা আসলে যেটি জানি যে এই যে বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি চলতে থাকবে, এবং পরবর্তীতে রাজশাহীতে যেটি ঠিক করা হয়েছে সেটি দুপুর 12টা থেকে বিসর্জনের কার্যক্রম করতে পারবেন। এর জন্য 3টি ঘাট রয়েছে, ফুলতলা ঘাট, পুলিশ লাইন ঘাট এবং এই সাথে ফুতকিপাড়া মঞ্জুর যে পদ্মা ঘাট রয়েছে সেটিতে। তো এই ছিল রাজশাহী থেকে, ছিল আমার কাছে বিজয়া দশমীর সর্বশেষ। এবারে জানবো চট্টগ্রামের বিজয়া দশমীর আয়োজন, সেখানে আছে সহকর্মী হোসেন জিহাদ। শুভ বিজয়া রাকিব। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, যেহেতু বিদায় সবসময় বিষাদের হয়। যেই দুর্গোৎসব আসলে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আজকে দেবীর নিরঞ্জনের মধ্য দিয়ে বিসর্জনের মধ্য দিয়ে সেটি শেষ হতে যাচ্ছে। আজকে সকাল থেকে আমরা চট্টগ্রামে নগরীর কথা যদি বলি তাহলে 292টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে চট্টগ্রামের যে 15টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে প্রায় 2000-এরও বেশি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে প্রায় 2400-র মতো পূজা মণ্ডপ। আমরা সকাল থেকে বেশ কয়েকটি মণ্ডপ ঘুরেছি এবং আমরা প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষ দেখতে পাচ্ছি যে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন এবং শেষবারের মতো আসলে প্রতিমার কাছে, তাদের মায়ের কাছে তারা প্রার্থনা করছেন, সুখী সমৃদ্ধ একটি দেশের জন্য প্রার্থনা করছেন, সুখী সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করছেন, শান্তির জন্য প্রার্থনা করছেন। আজকে সকাল থেকে দর্পণ বিসর্জন, বিহিত পূজা, চণ্ডী পাঠের মধ্য দিয়ে পূজা শুরু হয়। এই মুহূর্তে অঞ্জলি প্রদান চলছে বিভিন্ন পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। এই পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারা হাতে লিখে বেশ কিছু কাগজ নিয়ে এসেছেন, যেখানে তারা মঙ্গল কামনা করে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষার কথা সেগুলো লিখে এনেছেন এবং সেগুলো দেবীর চরণে দিচ্ছেন। পুষ্পাঞ্জলির পাশাপাশি সেই কাগজটি আসলে হাতে ধরিয়ে দেয়া হচ্ছে দেবীর হাতে, এবং আগামী 1 বছর পর্যন্ত আসলে তাদেরকে আজকের এই দিনটির জন্য অপেক্ষা করতে হবে। অনেকের চোখে জল দেখতে পাচ্ছি, আমরা, এবং কাঁসার ঘণ্টা, যে শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেগুলোর মধ্য দিয়ে আসলে পূজা অর্চনা এই মুহূর্তে চলছে। এর পরপরই সিঁদুর খেলায় মেতে উঠবেন সবাই। মূলত স্বামীর মঙ্গল কামনায় সেই সিঁদুর খেলায় তারা মেতে ওঠেন। তবে এইবার দুপুর 12টার পর থেকে মূলত চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে, কর্ণফুলী নদী রয়েছে, সেই নদী এবং সমুদ্র সৈকতে, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবচেয়ে বড় বিসর্জনের আয়োজন হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ
সবাই উপস্থিত রয়েছেন এরই মধ্যে, এবং বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। তো দুপুর 12টার পর থেকে মূলত বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে এবং মধ্যরাত অবধি সেই বিসর্জন চলে। তবে সবাই বলছিলেন যে এবারের পূজা অন্তত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের নাশকতা হয়নি, সেটি আসলে সবচেয়ে বড় পাওয়া। এবং সবাই আশা করছেন যে দেবীর দোলায় গমনের মধ্য দিয়ে যদিও জগতে প্রাকৃতিক দুর্যোগ মহামারী নির্দেশ করে, কিন্তু তবুও সবাই আশা করছেন যে পৃথিবী শান্তিময় সুখী সমৃদ্ধ হয়ে উঠবে, সেই প্রার্থনা সবাই করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।